আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। আমি প্রাপ্তি। আপনাদের কাছে আমি আবার এসে হাজির হয়েছি নতুন আরো একটি অ্যানিমে আর্ট নিয়ে। তো গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের কাজটা শুরু করা যাক। আজকের পর্বে আমরা এই নতুন অ্যানিমেটেড চুলের কাজ করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে চোখের কাজ করেছি এবং চুলের কাজ করছি। তার আমাদের এখানে একটু ভুল হয়েছিল। আমরা ওই ভুলটা যেটা করেছিলাম সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে নিয়ে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি ছবিটা আমি করতে চাচ্ছিলাম ল্যান্ডস্কেপ মোডে। তো আমি আবার ল্যান্ডস্কেপ মোডটাকে নিয়ে নিয়েছি। ল্যান্ডস্কেপ মোডটা নিয়ে নিয়েছি যাতে আমার আর্ট করতে সুবিধা হবে। চুলের কাজগুলো করছি, কথায় কথায় আবার গল্পও করছি। অ্যানিমেদের চুল একটু মানে খুব বেশি সিল্কি থাকে আর একটু খাড়া খাড়া থাকে। সেই জন্য সেই ভাবটা আনার জন্য আমি একটু চোখা চোখা বা সরু সরু কাজগুলো করছি। আর চুলগুলো যেহেতু একটু সরু বা খোঁচা খোঁচা টাইপের হবে বা একটু চোখা চোখা টাইপের হবে, সেই জন্য চুলগুলো আর্ট করতে বেশি একটা বেগ পোহাতে হচ্ছে না, কারণ এটা ছাড়া ওই চোখা চোখা ভাবটা ছাড়া বা সরু ভাবটা ছাড়া আর কোনো ডিজাইন এর চুলের মাঝে নেই। তো কপালের উপরে চুলের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শেষ করে ফেলেছি। এখন মাথার উপর এখন কপালের সাইডে কাজগুলো করছি। তো সাইডের কাজগুলো ডান পাশের সাইডের কাজগুলো আমাদের করা শেষ হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা বাকি কাজটা করব। তারপর ভিতরের কিছু কাজ আছে, সেগুলো আবার আউটলাইন না, সেগুলোকে আউটলাইন বলতে যাবেন না, সেগুলো চুলের একটু অংশ আর কি। তারপর আমরা চলে এসেছি বাম পাশের চুলের কাজ করতে। এখানেও ঠিক সেম ভাবে কাজগুলো করছি। এখানে পেন্সিল ওয়ার্কের উপর আমরা পেনের কাজ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চুলগুলো ম্যাক্সিমাম ভি শেপ, কারণ চুলগুলো একটু খাড়া খাড়া আর একটু সরু টাইপের। আমার কাছে না এই ধরনের চুলগুলো অনেক ভালো লাগে, কেন জানি না, মানে ভালো লাগে এই চুলগুলো। আর এই চুলগুলো যে কোনো মানুষ যখন খুশি যেভাবে খুশি তারা আর্ট করতে পারবে। মানে আহ, এই চুলগুলো আপনার কার্লি চুলের মতন থাকে না, আর পুরোটাই ভি সব জায়গায় ভি শেপ বা ডব্লিউ শেপ দিয়ে আপনারা সহজে এই চুলগুলো আর্ট করতে পারবেন। তো আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।